আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। তো চলুন দেরি না করে প্রশ্নে চলে যাই। বাংলাদেশের কোন জেলায় প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থা গ্রহণ করা হয়? চট্টগ্রাম। বাংলাদেশের সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে? তৃতীয় অধ্যায়। আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? এখানে বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা যুদ্ধক্ষেত্র বলা হয়। 2020 সালে অস্ত্র বিক্রিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ইরাকের প্রাচীন ঐতিহাসিক নগরী বেবিলন কোন নদীর তীরে অবস্থিত? বেবিলন ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। শুষ্ক বরফ তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? শুষ্ক বরফ তৈরিতে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স। অ্যাসিড বা অম্ল বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি? সালফার ডাই অক্সাইড। ইউপিএস দ্বারা কি বোঝায়? ইউপিএস দ্বারা বোঝায় আনইন্টারপ্টেবল পাওয়ার সাপ্লাই। বাংলায় হিন্দু রাজাদের শাসনের অবসান ঘটে কোন শাসনের মধ্য দিয়ে? তুর্কি শাসনের মধ্য দিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবে? 1953 সালে। দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? ফরায়েজি আন্দোলন। পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় কত সালে? 29 ফেব্রুয়ারি 1956 সালে। আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পংক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত? প্রথম 10 পংক্তি বা লাইন। বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ। বাংলাদেশের সর্বশেষ ও ষষ্ঠ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কবে? 2019 সালে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগামী এর চলচ্চিত্রকার কে? মুর্শেদুল ইসলাম। জাতীয় সংসদে সংবিধানের 17তম সংশোধনী বিল পাশ হয় কবে? 8 জুলাই 2018। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের জিডিপিতে বর্তমানে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাত। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? মহাস্থানগড় বা পুন্ড্রনগর। হাজংদের
অধিবাস কোথায়? ময়মনসিংহ ও নেত্রকোনায়। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহার করে নেয় 30 আগস্ট 2021। বাল্টিক রাষ্ট্র কোনটি? এখানে এস্তোনিয়া বাল্টিক রাষ্ট্র। ফাও এর 2021 সালের রিপোর্ট অনুযায়ী ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন? মাধ্যাকর্ষণ বলের জন্য। ওয়েবসাইটের মূল পাতাকে কি বলে? হোম পেজ। এমডিজি এর কত নং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2010 সালে এমডিজি অ্যাওয়ার্ড 2010 লাভ করেন? এমডিজি 4। 7ই মার্চ ভবন বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের 23 মার্চ। ইংরেজ বিরোধী বাঁশের কেল্লার সাথে যার নামটি জড়িত? শহীদ তিতুমীর। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। কুরামের জন্য জাতীয় সংসদে কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? 60 জন। (2021 সাল পর্যন্ত বাংলাদেশে কতটি শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে? 3টি। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে? রাজা পঞ্চম জর্জ। বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টি? বর্তমানে বাণিজ্যিক ব্যাংক 6টি। দুবলার চর যে জন্য বিখ্যাত? মাছ ও শুটকির জন্য। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় 2 মার্চ 1971। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। মালয়েশিয়ার নতুন রাজার নাম কি? সুলতান আবদুল্লাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে যুক্তরাষ্ট্র প্রথম যে পারমাণবিক বোমাটি ফেলে তার নাম? লিটল বয়। মানব উন্নয়ন রিপোর্ট 2020 অনুযায়ী বিশ্বে মানব সম্পদ উন্নয়নে সর্বনিম্নে অবস্থান করেছে কোন দেশ? নাইজার। সভ্যতায় ফিনিশীয়দের অবদান? বর্ণমালা উদ্ভাবনে। বিশ্বের কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়? জাপানের সংবিধান। তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দোহায় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 29 ফেব্রুয়ারি 2020। ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? এডিস মশা। কম্পিউটার টু কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আগামী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।